মোহন ভাগবতের বর্ধমানে সাই কমপ্লেক্সের সভার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। রবিবার সভা, তাই অসুবিধা হওয়ার কথা নয়। 1 ঘন্টা 15 মিনিটের অনুষ্ঠানের আয়োজন হয়েছে। 500 মিটার দূরে দুটি স্কুল রয়েছে, তাই নির্দেশিকা মেনে করতে হবে অনুষ্ঠান। সাউন্ড বক্স ব্যবহার করা যাবে, তবে শব্দমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। পরীক্ষার্থীদের যেন কোনো অসুবিধা না হয় সেদিকে নজর রাখতে হবে। বর্তমানের সাই কমপ্লেক্সে মোহন ভাগবতের অনুষ্ঠানের অনুমতি দেয়নি জেলা প্রশাসন। কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় আরএসএস। সভার অনুমতির পর সুর চড়িয়ে বিজেপির দাবি, রাজ্য সরকার ভয় পেয়েছে, তাই মোহন ভাগবতের অনুষ্ঠানে বাধা সৃষ্টি করছিল। কিন্তু আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক এবং বাঙালি হিন্দুকে আটকানো যাবে না। আজকে সভা আটকাতে পারেনি, 26-এ নিজেদের হার আটকাতে পারবে। হাইকোর্টের একটি নির্দিষ্ট বেঞ্চ তাদের কিছু বলে অনুমতি দিয়েছেন, এক্সপেক্টেড সেই বেঞ্চের কাছ থেকে। কিন্তু এখন যখন পরীক্ষার মরশুম, এই সময়ে আরএসএস প্রধানের উচিতই হয়নি এই ধরনের কোনো কর্মসূচি নেওয়া। বিজেপি ও তৃণমূল চাইছে রাজ্যে স্কুল বন্ধ হোক, আরএসএস এর স্কুলে চালু হোক। অভিযোগ সিপিএম রাজ্য সম্পাদকের। ওরা আসলে শিক্ষা ব্যবস্থা তুলে দিয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে, পরীক্ষার হিসেবও রাখে না, তাহলে পরীক্ষার্থীর সংখ্যা কমছে। এই জন্য বিজেপি আর তৃণমূল চাইছে স্কুল বন্ধ হোক, পরীক্ষার্থী কম হোক, আর সেখানে আরএসএস স্কুল চালু হোক, আরএসএস জনসভা হোক। 2026-এর বিধানসভার দামামা বাজতে শুরু করেছে 25-এর শুরু থেকেই। সময় যত এগোচ্ছে ততই বাড়ছে উত্তাপ। হাইকোর্ট থেকে দেবিকা মজুমদারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।